জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি মনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনার সকলেই ভগবান শ্রীহরির কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজ ফলহারিণী অমাবস্যা প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূরণের দিন। এই দিন যদি মাকে ভক্তি ভরে পূজা করতে পারেন, বিশেষ কিছু উপায় করতে পারেন, তাহলে সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়, তেমনি জীবন থেকে দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হয়। সারা বছরের মধ্যে এই এমন একটি অমাবস্যা যা মাকে নিষ্ঠাভাবে পূজা করলে মা সকল মানুষের মনস্কামনা পূরণ করে। দেখুন, অনুরোধ করব, এই ফলহারিণী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই এই দিনটিতে কোনো মতেই হাতছাড়া করবেন না। অত্যন্ত পবিত্র ও মনস্কামনা পূর্ণ করার দিন। এছাড়াও এই দিন যেহেতু আদ্যাশক্তি মহামায়ার পুজো করা হয়, আদি শক্তির পূজা করা হয়, এই দিন মন থেকে ডাকলে মা প্রত্যেকটা মানুষের অশুভ ফল হরণ করে নেয় এবং শুভ ফল প্রদান করে। দেখুন বন্ধুরা, মা কালী হলেন করুণাময়ী। আমাদের মনে ইচ্ছা হয়, মনস্কামনা থাকে, একটা মনস্কামনা পূর্ণ হয়ে গেলে অপর একটি মনস্কামনা কিন্তু আমাদের মনে আবারও চলে আসে। সেক্ষেত্রে আপনারা যদি সৎ হন, সৎ পথে নিজেদের যদি নিয়োজিত করেন, এরই সঙ্গে মায়ের ভক্তি ভরে মনের পুজো অর্চনা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সকল ইচ্ছাই পূর্ণ হবে। বন্ধুরা, আপনারা এই দিন যে মনস্কামনাটা মাকে ব্যক্ত করবেন, সেটাই কিন্তু আপনাদের পূর্ণ হবে। তবে আপনার মনে আস্থা, ভক্তি ও বিশ্বাস রাখা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে একটি বিশেষ দিব্য প্রয়োগ আপনাদের বলে দেব। এই প্রয়োগটি যদি করতে পারেন এই ফল অমাবস্যা দিন রাতে, তাহলে আপনারা কিন্তু আপনার জীবনে একটি ভালো সময় দেখতে পাবেন। আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা এগুলো পূরণ হতে বেশি সময় লাগবে না, মায়ের আশীর্বাদে। যারা সনাতন ধর্মের মানুষজন, যারা মা কালীকে মন থেকে মানেন, ভক্তি ভরে বিশ্বাস করেন, যারা ধর্মকে বিশ্বাস করেন, মা কালীর উপাসক, তারা একটা কথা মাথায় রাখবেন, নিঃস্বার্থভাবে মাকে ডাকবেন, মায়ের পূজা অর্চনা করবেন। স্বার্থ নিয়ে কখনোই মনস্কামনা পূর্ণ হয় না। তার জন্য প্রয়োজন সবথেকে বেশি, তা হলো বিশ্বাস, আস্থা ও ভরসা। শাস্ত্রে আমাদের মূলত 12টি অমাবস্যা রয়েছে এবং তারই মধ্যে 3টি অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। একটা হলো রটন্তী কালী পুজো অমাবস্যা। এই দিন বিশ্বের সমস্ত সাধকেরা, তান্ত্রিকেরা নানা পূজা অর্চনা করে থাকে বিশ্বের কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। এটা মাঘ মাসে হয়ে থাকে। এরপরে জ্যৈষ্ঠ মাসে হয় ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজো। এই দিন যারা সাংসারিক বা পারিবারিক বর্গের মানুষজন রয়েছেন, তারা কিন্তু নিজেদের নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য এই দিন কিন্তু পূজা অর্চনা করে থাকেন, মাকে ডেকে থাকেন। এরপর তৃতীয়টি যে অমাবস্যাটি হলো, তা হলো দীপান্বিতা অমাবস্যা। এই অমাবস্যাটা এবং এই দীপান্বিতা কালী পুজো কেন হয়? কারণ মানুষের জীবন থেকে, মানুষের মন থেকে সমস্ত রকম অশুভ জিনিস বা অন্ধকার কাটিয়ে তোলার জন্য এই দিন আমরা কিন্তু পূজা অর্চনা করে থাকি এবং মানুষের জীবনে নতুন আলোর আশা ও মানুষের জীবনকে আলোকিত করার জন্য এই দীপান্বিতা কালী পুজো বা অমাবস্যাতে পালন করা হয়। তবে আজকে আলোচনা করব ফলহারিণী অমাবস্যা। যেহেতু
অমাবস্যা তিথি শুরু হওয়ার পর আপনারা যা যা কিছু প্রয়োগ করার করতে পারেন, আপনাদের যা সকল টোটকা বা কিছু আছে আপনারা অমাবস্যা তিথি শুরু হওয়ার পরে করতে পারেন। অমাবস্যা দিন রাতে আপনারা 5 রকমের ফল নেবেন। এই 5 রকম ফলের মধ্যে এমন একটি ফল নেবেন যে ফল কিন্তু সারা বছর পাওয়া যায়। যেমন ধরুন কলা আমাদের সারা বছরই পাওয়া যায়। এই ধরনের যে কোনো একটি ফল যা সারা বছরই কিন্তু পাওয়া যায়, এবং আপনারা এই রকম ফলটি কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন। 5 রকমের ফলটা আপনারা যা নেবেন তা কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন। 1টা নিতে পারেন, 3টে নিতে পারেন, 7টা নিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা তা নেবেন। এবং এই ফলগুলি আপনারা একটি পিতল বা তামার থালাতে ভালো করে সাজিয়ে নেবেন ও মাঝে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। আর এই প্রদীপটি জ্বালাবেন তিলের তেল দিয়ে বা সরিষার তেল দিয়েও আপনি প্রদীপটি জ্বালাতে পারেন। এরপর ওই সর্ষের তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ যেটা নেবেন আপনারা যদি তিলের তেলের প্রদীপ না জ্বালেন তাহলে বলবো সর্ষের তেলের যদি আপনারা প্রদীপ জ্বালেন, ওই সর্ষের তেলের প্রদীপের মধ্যে আপনারা কিছুটা তিল ছড়িয়ে দেবেন। 2-4টে তিল দানা ছড়িয়ে দিলেই হবে ও থালার মধ্যে কিছুটা তিল রেখে দেবেন। আর আপনারা যদি তিলের তেলে প্রদীপ প্রজ্বলন করেন তাহলে এটি করার কোনো প্রয়োজন নেই। এবং দশকর্মার ভাণ্ডারে মৌলি সুতো পাওয়া যায়, যা আমরা হাতে পরি। একটি মৌলি সুতো কিনে নিয়ে এসে পেঁচিয়ে আপনারা সলতে হিসাবে ব্যবহার করবেন। তুলোর সলতে আপনারা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবেন না। সূর্যাস্ত হওয়ার পূর্বে তুলসী মাতাকে প্রণাম করে তুলসী পাতা সংগ্রহ করে নেবেন। প্রভু নারায়ণের উদ্দেশ্যে 3টি বেলপাতা নেবেন, 3টি নিম পাতা নিয়ে নেবেন আদ্যাশক্তির উদ্দেশ্যে। এগুলি প্রত্যেকটি থালার মধ্যে রেখে দেবেন। তাহলে কি তুলসী পাতা, নিম পাতা ও বেলপাতা। আপনারা অমাবস্যা তিথি শুরু হবার পর আপনারা যে কোনো মা কালীর মন্দিরে গিয়ে, যেখানে মা কালীর পূজা হচ্ছে সেখানে মায়ের চরণে এগুলো কিন্তু রেখে আসবেন, থালা সমেত রেখে চলে আসবেন। এরপরে আপনারা 108টা অথবা 16টা রক্ত জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন। এরপর একটি মন্ত্র বলছি আমি, এটি আপনারা মা কালীর উদ্দেশ্যে বলবেন। মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুলি ও পবিত্র একটি মন্ত্র। এই মন্ত্রটি আপনাদেরকে মা কালীর সামনে 108 বার বা 1008 বার জপ করতে হবে। মায়ের মন্দিরে বসেও জপ করতে পারেন, অথবা নিজের বাড়িতে যদি আপনি মা কালীর পূজা করেন বা মা কালীর পট বা ছবি থেকে থাকে, মায়ের সামনে বসে এই মন্ত্রটি 108 বার বা 1008 বার জপ করবেন। এরপরে মন্ত্রটি বলা শেষ হয়ে গেলে আপনারা আপনাদের ডান হাতে গঙ্গা জল নিয়ে নেবেন। তার মধ্যে অল্প করে আতপ চাল দিয়ে দেবেন এবং আপনি সংকল্প নেবেন। যে মনস্কামনাটি আপনি মাকে জানাবেন সেই উদ্দেশ্যে আপনি সংকল্প নেবেন। সংকল্পটা দৃঢ়ভাবে নেবেন। তারপর গঙ্গা জলটি মাটিতে আপনারা ফেলে দেবেন। তারপর আপনারা ওই থালা থেকে একটি ফল কিন্তু নিয়ে নেবেন এবং এমন একটি ফল নেবেন যে ফলটি কিন্তু সারা বছরই পাওয়া যায়। ওই ফলটি হাতে নিয়ে মনে মনে আপনি মায়ের কাছে সংকল্প করবেন যে এই ফলটি আমার যতদিন না মনস্কামনা পূরণ হয় সারা বছরে আমি কিছুতেই খাবো না। জুস করে, কেটে বা গোটা, আসলে কোনো মতে ওই ফলটি আমি খাবো না। যে ফলটি আপনি হাতে নেবেন সেই ফলটি আপনি কিন্তু সারা বছর কোনো মতেই খাবেন না। এই রকম একটি সংকল্প নেবেন। এরপর আপনারা যে থালাতে তার মধ্যে একটা ফল হাতে নিয়ে সংকল্প নিলেন খাবেন না বলে, এরপর আপনারা প্রত্যেকটা ফল অমাবস্যা তিথি ছেড়ে যাবার পর মায়ের চরণ থেকে সংগ্রহ করে একটি প্লাস্টিকের মধ্যে ভরে যে কোনো মানুষকে এই ফলটি প্রসাদ হিসেবে দিয়ে দিতে পারেন।
কোনো গরিব লোককে, কোনো ব্রাহ্মণকে, কোনো বাচ্চাদেরও দিতে পারেন। যদি কাউকে দেবার মতো না পান তাহলে এই ফলগুলো কোনো প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দেবেন। আর আপনি যে সংকল্প নিয়েছেন যে ফলটি আপনি খাবেন না, ওই ফলটি আপনি পুরো গোটা বছরের মধ্যে কোনো একটা দিনেও যেন না খান, সেদিকে নজর রাখবেন। দেখবেন আপনার ইচ্ছে পূর্ণ হবেই। উপায়টি করে দেখুন, অবশ্যই মনের মতো ফল পাবেনই পাবেন। এছাড়াও আপনি যে নিম পাতা, তুলসী পাতা ও বেল পাতা সংগ্রহ করে থালার মধ্যে রেখেছিলেন, মায়ের পূজা অর্চনা করেছিলেন, সেগুলি সারাটি জীবন নিজের কাছে রেখে দেবেন। সাদা কাপড়ে হোক বা লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে আপনারা আপনাদের লকারে রেখে দেবেন। আপনার আলমারিতে বা আপনি যেখানে টাকা পয়সা রাখেন, ক্যাশ বাক্সতে বা পবিত্র স্থান দেখে ওগুলো রেখে দেবেন। দেখবেন বন্ধুরা, আপনারা যা মায়ের কাছে আবদার করেছেন তা আপনার পূর্ণ হবেই। আপনারা যা চেয়েছেন সেটা কিন্তু মায়ের আশীর্বাদেই আপনার পূর্ণ হবে। তবে যা পাওয়া যায় এমনই মনস্কামনা কিন্তু মায়ের কাছে জানাবেন। খুব বড় ধরনের মনস্কামনা করবেন না। যা আপনাদের আয়ত্তের মধ্যে রয়েছে, যেটা মা আপনাকে দিতে পারবে, সেরকম কোনো একটা মনস্কামনা করবেন। তবেই কিন্তু আপনারা আপনাদের মনের মতো ফল পাবেন। এটি অত্যন্ত পরীক্ষিত, প্রমাণিত টোটকা। করে দেখুন, অবশ্যই আপনাদের জীবনে কিন্তু সফলতা আসবেই। তবে অত্যন্ত নিষ্ঠা, ভক্তিসহ এই উপায়টি করে দেখুন। দেখবেন 1 বছরের মধ্যে আপনি কিন্তু একটি ভালো ফল পাবেন। আপনার মনস্কামনা পূর্ণ হবে মায়ের অশেষ কৃপায়। আপনারা যে কোনো দেবদেবীরই পূজা করুক না কেন, আপনারা কিন্তু মনে ভক্তি রেখে, মুখে হাসি রেখে আপনারা সে সব রকম পুজো করবেন। মাকে নিজের মনের কথা জানাবেন। মা কিন্তু আমাদের সব রকমই মনের কথা জানেন। আমাদের মনে কী রকম দুঃখ কষ্ট রয়েছে সবই কিন্তু জানেন। হাসি মুখে মায়ের কাছে বন্দনা করবেন, মায়ের পূজা অর্চনা করবেন এবং পুজো করার একবার হলেও মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তাদের দ্বারা যদি কোনো ভুল কর্ম হয়ে থাকে, তাদের সেই কর্মের ভাগীদারি মা আমাকে করো না। তাদেরকেও শান্তি দাও এবং আমাদেরকে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করো মা। এই বলে প্রার্থনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, এই উপায়টি আপনারা একবার করে দেখুন। আপনাদের অবশ্যই মনের সকল মনস্কামনা মা পূর্ণ করবে। মা কাউকে খালি হাতে ফেরান না। ভক্তির সহিত মায়ের পূজা করলে সকল মনস্কামনা আপনার পূরণ হবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।